হয়েছে না হয়েছে সেটা পরে দেখা যাবে, আগে হচ্ছে ওকে সুস্থ করতে হবে। সাকিব, আমার কথা শুনতেছো? সাকিব ভাই, আচ্ছা ওনারা যে অভিযোগগুলো করতেছে আসলে এগুলো তো সবই মিথ্যা। আপনারা গত 1 বছর আগের কাহিনীটা কি মনে পড়েছে? সব জানি, সব জানি, সব আছে। আমি যখন থাকতে না চাই এই অভিযোগটাই সব নিউজ আছে, সব নিউজ আছে। ওর সাথে কেমনে সম্পর্ক করে? এখন আবার আমাকে এত বড় একটা অঘটন ঘটাইছে ওরা মিলে, সবাই মিলে আমাকে তো মেরে ফেলার প্ল্যানিং করছে। সব নিউজগুলো আছে, তাই না? তাহলে আমি আজকে 3-4 দিন ধরে হচ্ছে কি হসপিটালে, 3 দিন ধরে। আর আমার যখন কাটছে তখন কিন্তু আমি ওইটা কাউরেই দেখিনি ঘরের মধ্যে। তাহলে ওরা তো ইনস্ট্যান্ট থাকবে ওইখানে, যে আমি কোনো অকারেন্স করে থাকি ইনস্ট্যান্ট ঘরের মধ্যে থাকবে না। তারপর পুলিশ ফোন দেবে যে আমি ওরে কাটছি, এই যে আমার মেয়ের গায়ে হাত দিছে, ডিএনএ টেস্ট করান, এটা করান, সেটা করান। ভাই, যে কোনো ইস্যু কিন্তু বের করা যাবে টেস্ট করে, যে কোনো ইস্যু। একটা রাস্তার একটা বস্তি মার্কা খারাপ মহিলা, সে আমার লাইফটাকে তো নষ্ট করছেই, আর হচ্ছে সমাজের কাছে আমাকে দূষিত বানিয়েছে। আমি যে আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু ছিল, সেই পরিকল্পনা আমার চলে গেছে। কারণ কি লাইফে কোনোদিন আমি বাবা হতে পারবো কিনা আমি জানি না। ভেঙে পড়ো না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে বিষয়টা? সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলছে এই জায়গা 1 মাসের মধ্যে যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা করতে বলছে। দেশে বাইরে নেওয়ার কথা কিছু বলছে কিনা? ওইটা তো অবশ্যই। আচ্ছা, যাক, সুস্থ হবেন ইনশাল্লাহ। মানে শরীরে মানে বল রাখতে হবে, এখন আপনার ভেঙে বলে চলবে না। আমি মনে করতেছি সুস্থ না হয়ে মহিলা যাওয়াটা আরো ভালো। না না, এটা যেভাবে বলা যাবে না। আমার ও হাতে নিয়ে যেভাবে আমার এটা নিয়ে ঘুরছে, ওইটা ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে, আমি দেখছি। ওই জিনিসটা করার পরে আমাকে যে জায়গা পোস্ট মারছে, আমি যেখানে কাটছে, এটা না কেটে কিন্তু একটা বিচি, কারণ বিচিটা এটা করতো, আমি আজকে কই থাকতাম কবরে। যাক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাকে হয়তো বাঁচিয়ে আনছে। কারণ আল্লাহ তোমাকে বাঁচাইছে, আল্লাহ তোমার সাথে আছে। আর বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা, যাকে এত বড় ক্ষতি করার পরে, এত ক্ষতি করার পরেও যে আমি নাকি আবারও ওর মেয়েকে ধর্ষণ করছি, এটা কি মানা যায় ভাই? মানা যায় না না, এগুলো মিথ্যা অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ, আমরা বুঝি তো এগুলো। সাকিব ভাই, এই মার্ডার কেসের থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আবার নাটক সাজিতেছে ভাই। সাকিব ভাই, এখন শুনেন, আপনি সুস্থ হন, আপনি টেনশন করেন না। প্রত্যেকটা কিন্তু নিউজ হচ্ছে এগুলো। আর শিকা জেলা এখন বর্তমানে আছে, আপনারা জানেন। শিকা কিন্তু বর্তমানে ইয়াতে আছে, থানায় আছে। থানায় নাকি জেলে, কারাগারে নিয়ে গেছে, বাইরে কি আছে আমি এটাই জানি, কারাগারে আছে। আপনি বলা লাগবে না, আমরা কিন্তু সবই, না 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 দেখাতে হবে না, আমরা সবই দেখছি, দেখাতে হবে না। লড়াইতে পারতেছি না, বুঝতে পারছি, বুঝতে পারি না, বুঝতে পারি না।